হ্যালো ওয়েলকাম স্যার স্যার জ্ঞানজ্যোতি কোচিং তোমার সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে জিনিসটা ডিসকাস করবো, সেটা দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে, সেটা আমি লিখে দিচ্ছি তোমাদের শ্রেণী সমবায়। কি শ্রেণী সমবায়, সমবায়। আচ্ছা, শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায় কি করতে হবে স্যার? শ্রেণী সমবায় তোমাদের নর্মালি করতে হবে যেটা, ধরো একটা কোনো শ্রেণী দেওয়া আছে, এর মধ্যে আমি এরকম কিছু রোধ লাগালাম, ঠিক আছে? কি লাগালাম? রোধ। এবার আমি প্রত্যেকটা রোধ আলাদা আলাদা ধরলাম যে এটা হচ্ছে আমার কি R1, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার কি R3। তিনটা রোধ আলাদা আলাদা আছে, একটা R1, একটা R2, একটা R3, ঠিক আছে? এবার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ক্লিয়ারলি বলা হয়েছে যে একটা রোধের শেষ অপর রোধের শুরু, মানে একটা প্রান্তের শেষ আরেকটা প্রান্তের কিন্তু শুরু হচ্ছে। সেক্ষেত্রে আমি কি বলতে পারি, এখানে দেখো একটা প্রান্ত শেষ হলো, এখানে আরেকটা প্রান্ত শুরু হলো, আবার এখানে একটা প্রান্ত শেষ, আবার এখানে একটা প্রান্ত কিন্তু শুরু হলো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো, ধরে নাও এটা হচ্ছে R1, এটা R2, এটা হচ্ছে R3। এবার আলটিমেটলি টোটাল রোধটা তো আমার দরকার পড়বে। টোটাল রোধ বার করার জন্য কি করতে হবে আমাদের? এখানে সবাইটা কয়টা রোধ আছে? তিনটা রোধ আছে। সেই তিনটা রোধটাকে আমাকে যোগ করতে হবে। সেই তিনটা রোধ কি কি আছে আমাদের? R, তাহলে R মানে হচ্ছে আমার কি R1 প্লাস R2 প্লাস R3। এই তিনটা জিনিস কি কি আছে? R1 প্লাস R2 প্লাস R3। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের বাকি অঙ্কগুলো করতে হবে। এবার ধরে নাও যে এবার মাধ্যমিকে যেমন একটা সমীকরণ টাইপের কোশ্চেন এসেছিল, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের, তোমরা কোশ্চেনটা গিয়ে দেখতে পারো। তোমাদের কাছে যদি কোশ্চেন না থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তোমরা পেয়ে যাবে। দেখো, এবার ধরে নাও এটা তোমাকে তিন কথার কথা এটা দেওয়া আছে, 1, এটা 2, এটা হচ্ছে 3। তাহলে তোমার মুখে মুখে বলে দিতে পারবা শ্রেণী সময়ের ক্ষেত্রে তুল্য রোধ কত। কি করবা? ওই নর্মাল ফর্মুলা কি, R1 মানে হচ্ছে 1, 2 আর হচ্ছে 3, তাহলে 2, 6, তাহলে R এর মান হচ্ছে 6। এই হচ্ছে তোমাদের R এর মান। R এর মান তাহলে কত আসছে? 6। এবারে তোমাদের আমি 3, 4, 5 বলতে পারি, 5, 6, 7 বলতে পারি, 7, 11, 12, 13, 14, মানে অ্যাটসেট্রা তুমি যে কোনো R1 এর মান, R2 এর মান, R3 এর মান যে কোনো একটা কিছু ধরে নাও। সেক্ষেত্রে লাস্টে কি সাথে তোমাকে অ্যাড করতে হবে। সেটাই হচ্ছে তোমাদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ, ঠিক আছে? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো প্রবলেমস বা কোয়ারি থেকে থাকে আমাদের জানাতে পারো। তোমাদের যারা নতুন আছে আমাদের চ্যানেল অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। কারো কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদের জানাবে, এবং তোমাদের কোন ভিডিও বা কোন টপিক তোমাদের করে দিলে সুবিধা হবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাদের জানাতে পারো, ঠিক আছে? আজকে ভিডিও এখানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।